গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 19শে নভেম্বর মঙ্গলবার, আর আমি এখানে রেডি হয়ে গেছি। 7টার সময় বেরোবো। আমাদের মানে আমার ফ্লাইট আছে 8:45-এ। ঠিক আছে, সমস্ত লাস্ট মিনিট প্যাকিং সব হয়ে গেছে। তো এবার ওয়েট করে আছি কখন বেরোবো। 7টা হলো, তারপরেই বেরোবো। লাগানো আর বেরিয়ে লাভ নেই। আমার বড় মশাই, গুড মর্নিং। তোমাকে যেতে হবে না, ঠিক আছে? এয়ারপোর্টে আমি একাই চলে যাবো, কারণ ওর অফিস আছে। তুমি রেস্ট করো বাড়িতে, এসে না তো আবার বেরোতে হবে। ঠিক আছে, সাবধানে থাকবে, ভালো থাকবে, ঠান্ডা লাগাবে না, খাওয়া দাওয়া ঠিক করে করবে, ঠিক আছে? আর হেলমেট পরে থাকবে সবসময় যখন গাড়ি চালাবে, ঠিক আছে? ফোন করবে বাড়ি এসে। আসছি, ঠিক আছে, টাটা। আমি এবার বেরিয়ে যাচ্ছি, চলো এয়ারপোর্টে যাওয়া যাক। গাড়ি এসে গেছে, অনির্বাণ আমায় ছাড়তে এসেছে, চলো। আমি এয়ারপোর্টে এসে গেছি, আমার চেকিংও কমপ্লিট হয়ে গেছে। এখন দেরি আছে বোর্ডিং হতে, অনেকটাই টাইম আছে হাতে। ফ্লাইটে উঠে গেছি, এবার চলো কলকাতা যাওয়া যাক। এখানে আমার ব্রেকফাস্ট দিয়ে গেছেন, চিকেন পাপরিকা। চলো খেয়ে নি, খিদেও পেয়ে গেছে। আমি ল্যান্ডিং করে নিয়েছি, এবার লাগেজটা নেবো। লাগেজ নেওয়া হয়ে গেছে, এখন ওয়েট করে আছি শ্রীকান্ত কাকা কখন যাচ্ছে। তারপরে আজকে বাবাও এসেছে আমাকে নিতে, ওয়েট করে আছি বাইরে দাঁড়িয়ে। গাড়িতে উঠে গেছি, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে গেছি, অনেকক্ষণ আগে এসে গেছিলাম। এসে একটু চা খেলাম, মা দাঁড়িয়ে চাটা বানিয়েছিল, এত ভালো লাগলো খেয়ে। তারা হয়ে যায়। কেমন আছো বলো? খুব ভালো, সেদিন তারও ভালো। ওটাই তো, আমি এখন স্নান করে নেবো। সকালে তো স্নান করে আসা হয়নি, কারণ অত সকালে স্নান করে এলে আমার ঠান্ডা আরো লেগেছে। তো যে অবস্থা, আজকে ফ্লাইটে আসছে আমার কান বুঝে গেছে, মাথা পুরো সর্দি মনে হচ্ছে। আমার কানেতে উঠে গিয়ে টন 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 করছে কান, বাপরে বাপ। মাথার সামনেটা একটু খালি ভেজাবো, পুরোটা ভেজাবো না, শুকাবেই না। চলো স্নানটা সেরে নি। আবার স্নান হয়ে গেছে, আমরা আবার বলছি, আমরা এবার খাবো। মা ওখানে খাবার বাড়ছে, খাবার বেড়ে নিক, তারপরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। মা এখন খাবার বাড়ছে। হ্যাঁ, বাইরে গেছে। এই যে দেখো কে বসে আছে, নেংটু আসছে না অনেক দিন ধরে, মা বলছে। কিন্তু এটাকে দেখো, আর এই যে বাবা এখানে। খাবে, আসো। আজকে আমাদের মেনু আছে ভাত, পালং শাক, তো এটা পোস্ত দিয়ে পালং শাক সেদ্ধ, পেঁয়াজ কলি ভাজা, আলু পেঁয়াজ কলি আলু ভাজা, 8 ট্যাংরা মাছ, তো এটা। ওখানে হচ্ছে ডিম সেদ্ধ, ডাল, আমের চাটনি। বেগুনের ঝাল তুই খাবি না? হ্যাঁ, বেগুনের ঝাল আছে, আর আমি খাবো। বাবা আবার ছাদে গেছে, ওপরে ছাদেতে মিস্ত্রি লেগেছে, কারণ ছাদটা শেড দেওয়া হচ্ছে, তাই তো মা? হ্যাঁ, শেড দেওয়া হচ্ছে ছাদটা, তো ওই জন্য বাবা আবার ওপরে গেল। দেখি কখন আসে। ভাত ঠান্ডা হয়ে যাবে, বাড়তে বলে দেখ, চলে গেল। দেখে কখন আসে, একসাথে খাবো। মায়েরা তো নবদ্বীপে গেছিল, ওখান থেকে মা কিছু কেনাকাটা করেছে, তোমাদের সাথে সেটা
শেয়ার করবো কিছুক্ষণ পরে। কি করছো এখন? চা বানাচ্ছো? চা করছি, চা খাবি। আদা দিয়ে। আদা দিয়েই ভালো লাগবে খেতে, যা সর্দি হয়েছে আরাম পাবো। গলাটা আরাম হবে। আমি বাইরে চলে যাচ্ছি। আর তোমরা গলাটা শুনেই বুঝতে পারছো আমার কেমন সর্দিটা ভালো মতো হয়েছে, পুরো ধরে আছে গলাটা, এত কাশি হচ্ছে না, মানে যা তা অবস্থা। বলো বলো কি বানাচ্ছো? চা হয়ে গেছে? চা হয়ে গেছে। এখানে তোর বাবার বেগুন পোড়া হচ্ছে। বাবার বেগুন পোড়া? বাবা বেগুন পোড়া খাবে বলে রুটির সাথে। তোর চাটা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। মা এখানে মায়ের ঠাকুমার ঝুলি যেমন হয়, মা ঝুলি নিয়ে বসে পড়েছে, মায়ের ঝুলি। তো কি কি কেনা হয়েছে নবদ্বীপ থেকে সেগুলো মা দেখা হচ্ছে। একটা শাড়ি নেওয়া হয়েছে, এটা হচ্ছে গরদ, কালারটা বেশ ভালো, হলুদ আর সবুজের উপরে আনকমন কালার আছে। আনকমন কালার, কমন শাড়ি, মানে তুইও পরবি আমিও পরবো। সেটাই কথা। এই একটা নেওয়া হয়েছে। এটা কি শাড়ি? কি একটা নাম বললো, ভুলে গেছি। এই শাড়ি কালারটা বেশ সুন্দর, গ্রে এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে আছে। এটা খুব ভালো দেখতে। হুম। আর এই যে এই একটা হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িটা প্রচুর নরম, প্রচুর, পরে আরাম পাবে। হ্যান্ডলুমের শাড়ি খুব নরম, ভালো এটা দেখতে। তো ব্লাউজ পিস আছে। ওই দুটো তো ব্লাউজ পিস ছিল? ওই গরদেরটাতে নেই, ওইটাতে আছে আর এটাতে আছে। এই যে দুটো ব্লাউজ। হুম। তোর হচ্ছে চুড়িদারের পিসটা। এই চুড়িদার পিসের কালারটা, আমার এই কালারের কোনো চুড়িদার নেই বা কোনো জামা নেই এই কালারের। ওই জন্য এটা নিলাম। হ্যাঁ। ছোট দিদি এরকমই নিয়েছে, সাদা। আচ্ছা, মানে ছোট দিদি মানে আমার ছোট পিসির মেয়ে, একই দেখতে? প্রায় একই কাজটা, এরকমই এর কাজ। আর এই ব্লাউজ পিস, এগুলি কেনা হয়েছে তাই তো? আর গামছা কেনা হয়েছে। গামছাটা আর কি দেখাবো। তো সবকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে, আর এই ব্লাউজ দুটো নেওয়া হয়েছে। কি সুন্দর দেখতে, পেছনটাতে পুরো কাজ কাজটা আছে। খুব সুন্দর। সত্যি তাই। এই একটা। বাহ, পেছনটা দেখাও। বাহ, সুন্দর। কি করছো মা বলো? এই যে আপনার সর্দি হয়েছে, দুধ গরম করছি, মধু দিয়ে খাবেন। কত বছর পর দুধ খাচ্ছি। বছর কি বলছি, হ্যাঁ বিয়ের আগে থেকে বলে খাওয়া বন্ধ করে দিয়েছে, ভালো লাগতো না দুধ। দুধ ভালো জিনিস খেতে ভালো লাগে বাবা। সেই এখানে ডিনারে বসে গেছি। ডিনারে আছে রুটি, পেঁয়াজ কলি, আলু ভাজা, এখানে আছে বেগুন পোড়া, আমি বেগুন পোড়া খাই না। আছে তো কি মাছ, আট ট্যাংরা না, ভালো ভুলে যাচ্ছি। আট ট্যাংরা মাছের কালি, কালি নয় কালি। এই যে আমাদের এই মাত্র ডিনার হলো। তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।